ইসলাম তো শেষ হওয়ার নয়, ইসলাম তো শেষ হওয়ার জন্য আসে নাই। আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানত আমাদের কাছে এত সহজেই শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে কি জবাব দেব আমরা? আল্লাহর রাসূলের দাঁত মুবারকের শাহাদাতের মাধ্যমে যে ইসলাম আমাদের হাতে পৌঁছেছে, আল্লাহর রাসূলের পবিত্র রক্তের মাধ্যমে যে ইসলাম এসেছে, আল্লাহর নবী পাথরের আঘাত খেয়ে খেয়ে যে কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে আমরা দুনিয়াতে থাকতে কোরআনকে শেষ করে দেওয়া হবে, কোরআনের শিক্ষা শেষ করে দেওয়া হবে, আলেমদেরকে শেষ করে দেওয়া হবে। কিভাবে সহ্য করব? আল্লাহর রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কোন মুখ দিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, সেই ইলমের নিয়ামত দিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কোন মুখ দিয়ে দাঁড়াবো? এই চিন্তা করে ওনারা চিন্তা করেছেন যে কোনো উপায় বের করে হলেও কোরআনের শিক্ষাকে আমাদের ধরে রাখতে হবে। শেখ মাহমুদ এফেন্দি, যিনি গত কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি বলেন, আমরা তখন অনেক ছোট, একদম 5-7 বছরের বাচ্চা। তখনকার উলামায়ে কেরাম পেরেশান, কোথাও সুযোগ পাইলেই, খবর পাইলেই ধরে নেওয়া যায়, কোথাও খবর পাইলেই ধরে নেওয়া যায়। তখন কিছু উলামায়ে কেরাম এরকম একটা কৌশল অবলম্বন করলেন, ওনারা কৃষক হয়ে গেলেন। বড় বড় আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, এখন সব ছেড়ে দিয়া কৃষক হয়ে গেলেন, কৃষক সাজলেন, ক্ষেত খামারে কাজ করা শুরু করলেন। কয়েকজন ছাত্র নিয়ে আসলেন, মুসলমানদের যাদের অন্তরে এই কঠিন পরিস্থিতিও ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের শিক্ষাকে অর্জন করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, এই চিন্তাগুলো যারা লালন করত, এই সমস্ত মুসলমানরা তাদের সন্তান এই সমস্ত আলেমদের কাছে দিত। ওই আলেমরা হাদিসের কিতাব রাইখা, কোরআন রাইখা, এই সমস্ত দ্বীনি ইলমের কলম আর কাগজ রাইখা ওনারা হাতে কাঁচি, কুদাল, কুড়াল, দাও এগুলা নিয়ে নিয়ে ক্ষেত খামারে চলে যাইতেন। কৃষকরা কাজ করত, ওনাদেরকে সুযোগ দিত। ওনারা অনেক কৃষকের মাঝে, অনেক বড় ক্ষেতের মাঝে ঝুপড়ি করে সেখানে বসে যেতেন। আর এই সমস্ত আলেমরা কৃষকের বেশে ভিতরে কোরআন পড়াইতেন, এই সমস্ত বাচ্চাদেরকে সেখানে পড়াইতেন। যখন কোনো পুলিশ আসতো, সরকারি লোক আসতো, গোয়েন্দা সংস্থার লোক আসতো বলে মনে হইতো, কোনো সাংবাদিকরা আসতো বলে মনে হইতো, সাথে সাথে ওনারা কুদাল কাছে নিয়ে কাজ করা শুরু করতেন। বাচ্চারা ওনাদের সাথে কাজ করা শুরু করতো। আসলা জিজ্ঞাসা করলে বলতো, এরা আমাদের বাচ্চা, লেখাপড়া নাই, কি করবে, আমাদের সাথে আসে, কিছু একটা কাজ করতে আসে আর কি, আর আমরা কাজ করি। এইভাবে তারা কৌশল অবলম্বন করে করে পৃথিবী বিখ্যাত আলেমরা কৃষক সেজে খাতা কলম কিতাব রাইখা ওই ক্ষেতের মধ্যে, কৃষি ক্ষেতের মধ্যে কৃষি কাজ করার আড়ালে আড়ালে যাদেরকে কোরআন শিখাইছেন, এই সমস্ত কোরআন শিখনেওয়ালা একজন পরবর্তীতে পৃথিবী বিখ্যাত আলেম হয়েছেন, যার নাম মাহমুদ এফেন্দি। তিনি কি করেছেন জানেন? তিনি গোটা তুর্কির ব্যবস্থাকে আস্তে আস্তে পরিবর্তনের মধ্যে নিয়ে আসছেন। আজকের তুরস্কের প্রধানকে, প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে যদি দুনিয়ার মানুষ তুলনামূলক ভালো বলে, ওনাকে যদি আজকে দুনিয়ার মানুষ মুসলিম শাসকদের মধ্যে সাহসী বলে, যদি ওনাকে দুনিয়ার মানুষ মুসলিম শাসকদের মধ্যে মহান একজন সাহসী শাসক বলে থাকে, এই সবটা হলো সেই শেখ মাহমুদ এফেন্দির অবদান। এই তুর্কির প্রেসিডেন্ট, তিনি মাহমুদ এফেন্দির শাগরিদ, তার ছাত্র, তার কাছে কোরআন শিখেছে, তার কাছে বায়াত হয়েছে। কৌশল অবলম্বন করে সে এই বেশভূষা নিয়ে থাকে, কিন্তু মূলত মাহমুদ এফেন্দির মুরিদ, তার ছাত্র, কোরআনের হাফেজ। তিনি চিন্তা করেছেন শুধুমাত্র মাদ্রাসার মসজিদ দিয়ে বসে থাকলে চলবে না। আমাদের যে খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, খেলাফত ধ্বংস করে দিয়ে মাদ্রাসা মসজিদের মধ্যে আমাদেরকে রাইখা মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকো, নিরাপত্তা দিলাম, এই কথা চিন্তা করলে আমাদের চলবে না। মাহমুদ এফেন্দিটা বুঝেছেন যে খেলাফত, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে ছিল, ধ্বংস করে দিয়ে মসজিদ মাদ্রাসায় বসায় দিয়া তারা আজকে রাষ্ট্র হাতে নিয়েছে। রাষ্ট্র অমুসলিমদের হাতে থাকলেও চলবে না, রাষ্ট্রের দায়িত্ব ফাসিকদের হাতে থাকলেও চলবে না, রাষ্ট্রের দায়িত্ব জালেমদের হাতে থাকলেও চলবে না, রাষ্ট্রের দায়িত্ব
কৌশলে তিনি ক্ষেত খামারে কাজ করতে গিয়ে দিন শিখেছেন, সেই কৌশল অবলম্বন করে তার মুরিদকে, তার ছাত্রকে তিনি সেই জায়গা থেকে, মাদ্রাসার ছাত্র থেকে তুর্কির প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন। আমরা ভবিষ্যৎ জানি না, আমরা ভবিষ্যৎ জানি না, তবে এতটুকু আমরা আশ্বস্ত হতে পারি, রজব তাইয়িব এরদোগান কি চিন্তা করে সে সামনে অগ্রসর হয় আমরা জানি না, কিন্তু এতটুকু আমরা আশ্বস্ত হতে পারি ইনশাআল্লাহ আগামী 2024 পর্যন্ত খেলাফত ধ্বংসের 100 বছর পূর্তি হবে। আফগানিস্তানে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর সমস্ত মুসলমানদের সামনে। এক সময় যাদেরকে সুপার পাওয়ার বলা হতো, আজকেও যারা সুপার পাওয়ারের দাবি করে, সেই আমেরিকাকে নাকে খত দিয়ে মুসলমানদের সবচেয়ে উন্নত শ্রেণী, সবচেয়ে সুফি মুসলিম শ্রেণী আফগানিস্তানের পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তালেবান মুসলমানদের সামনে নাকে খত দিয়ে পরাজিত হয়ে যেইভাবে আমেরিকা বিদায় হয়েছে, তুর্কি যদি সামনে অগ্রসর হয়, মুসলমান যদি আবার ইসলামের সৌন্দর্যের জন্য সারা দুনিয়াতে খেলাফতের আগ্রহী হয়ে সামনে অগ্রসর হয়, আমার তো মনে হয় ইসলামী খেলাফত ধ্বংসের 100 বছর পূর্তিতে নতুন কোন খেলাফত রাষ্ট্রের সংবাদ আমরা শুনতেই পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটা আমি বলতেছিলাম, ভারতীয় উপমহাদেশকে এভাবেই ধ্বংস করা হয়েছে। একটা মাদ্রাসার বরকতে গোটা ভারতের অবস্থা আজকে কি আপনারা জানেন? যেই মাদ্রাসার বরকতে এই পরিস্থিতি হয়েছে, সেই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দ বলা হয়। দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ যিনি পড়ান, পৃথিবী বিখ্যাত আলেম এবং মুফতি হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহির আপন ছোট ভাই, বর্তমান দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস শেখ সানি বুখারী 2য় খণ্ড পড়ান হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। পাশে বাসায় আরাম করতেছেন। আমি হুজুরের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে এখানে এসেছি। হুজুর অনেক অসুস্থ। আমি যখন দেখা করতে গেছি, হুজুরের নাকে নেবুলাইজার মেশিন লাগানো ছিল, আমাদের সাথে ওইরকম কথা বলেন নাই। অসুস্থ হুজুর, অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে ওয়াদা করেছেন, এজন্য এসেছেন। ইনশাআল্লাহ আমাকে বলেছেন তুমি কিছুক্ষণ কথা বলো, আমি আসব। হযরত মুফতি ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহুম এদেশের শ্রদ্ধাভাজন এবং শীর্ষ পর্যায়ের অল্প কয়েকজন উলামায়ে কেরাম যারা আজকে জীবিত আছেন। আজকে বিগত 1-2 বছরে আমাদের দেশ থেকে অনেক মহান বুজুর্গরা বিদায় নিয়েছেন। যে কয়েকজন অভিভাবক আলেম, মুরব্বী আলেম, আসলাফের কথা স্মরণ হয়, বড়দের কথা স্মরণ হয় যাদেরকে দেখলে, যারা ঈমান, ইলম, আমল, তাকওয়া এবং খোদাভীতি এবং বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত মহান আলেম যারা আজকে জীবিত আছেন, এই অল্প কয়েকজন উলামায়ে কেরামের মধ্যে একজন হযরত মুফতি ওমর ফারুক সন্দীপী হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম। হুজুর এসেছেন। হযরত মুফতি আমিন সাহেব পালনপুরি দামাত বারাকাতুহুমকে নিয়ে হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। হুজুর আসার আগে আমি আপনাদের সামনে মৌলিকভাবে কয়েকটি কথা আরজ করার চেষ্টা করব। ভূমিকা হিসাবে যেই কথাগুলো বললাম, আমাদের মূল চেতনা এই বিষয়গুলো। আজকে আমরা অনেক ভালো নাই, কথাগুলো মনে রাখবেন। যুবক ভাইদেরকে বলবো, একটু মাথাটা উপরে উঠান, চোখটা একটু বড় করেন, জ্ঞানের পরিধি বাড়ান, মোবাইল হাত থেকে ফালান। ফেসবুক, ইউটিউব, ইমো, টিকটক এই সমস্ত ফালতু জিনিস থেকে আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, দূরত্ব তৈরি করেন। আপনি কে সেটা পড়েন, জানার দরকার আছে আমাদের। দেখেন, খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস আপনি পড়েন, মুসলমানদেরকে বাগদাদে ধ্বংস করা হয়েছে, বুখারা সমরকন্দে ধ্বংস করা হয়েছে,
স্পেন থেকে ইসলামকে ধ্বংস করা হয়েছে, এইভাবে আমাদের ভারতবর্ষ থেকে ইসলামকে ধ্বংস করা হয়েছিল, তুর্কি থেকে ইসলামকে ধ্বংস করা হয়েছে। এইভাবে বর্তমান সময়েও আমাদেরকে সামগ্রিকভাবে ধ্বংস করার জন্যে, এটা মনে রাখবেন, রসুলের সময় থেকে আসে আজ পর্যন্ত চলতেছে। কেউ কথা মনে করেন না আমার অনেক ভালো একটা সময়ে আছি, কোনো সমস্যা নাই, নিজে ভালো তো দুনিয়ার সব ভালো হয়ে যাবে, কিসের আবার ষড়যন্ত্র, কার ঠেকা লাগছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। মনে রাখবেন নিজে ভালো হইলে দুনিয়া ভালো, নিজে ভালো হইলে সব ভালো। তো নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল কি খারাপ ছিলেন? ভাই একটু কথা বলবেন আমার সাথে, রসুল কি খারাপ ছিলেন? যে সমস্ত বেয়াদবেরা, যে সমস্ত ইসলামের বিরুদ্ধাচরণকারী শত্রুদের দ্বারা পরিচালিত আমাদের ভিতরে অনুপ্রবেশকারী ভদ্র চেহারার মানুষগুলো আমাদেরকে মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু কথা শোনায় দেয়, অনেক দরদি কথা শোনায় দেয়। ওই দরদি কথাগুলোর বাস্তবতা কতটুকু আপনি তো মনে করেন হ্যাঁ খুব সুন্দর তো কথা, এটা খুব যৌক্তিক তো কথা, এটা ঠিকই তো, আমি ভালো হইলে কার মনে চাইছে আমাকে কিছু করতে, আমি ভালো তো সব ভালো। মনে রাখবেন যে সবচেয়ে বেশি ভালো হবে তারই সবচেয়ে বেশি শত্রু থাকবে। ভালোর শত্রু বেশি, মন্দের কোনো শত্রু নেই। আল্লাহর রসুল পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন। কারো সন্দেহ আছে? কথা বলেন, কারো সন্দেহ আছে? ইমান থাকবে সন্দেহ করলে? পৃথিবীর আমাদের এই 1400 বছরের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি ভুল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝেন, রসুল যেদিন দুনিয়াতে এসেছেন আরবের সবাই রসুলের প্রশংসা করা শুরু করলো। সেটা আরেক বিষয়বস্তু, রসুলের শান মান মর্যাদা কি। আজকে আমি অন্য একটা বুঝাইতে চাই, যেন ওই দিকে যাব না। রসুল দুনিয়াতে আসার পরেই রসুলের প্রশংসা শুরু করা হয়েছে, এই কথা বললে বেয়াদবি হবে। আল্লাহর রসুলের সাথে দুনিয়ার অন্য সব ভালো মানুষের সাথে মৌলিক এটা একটা পার্থক্য, দুনিয়ার সব মানুষ যত ভালো মানুষ আছে, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত সবার প্রশংসা করা হয়েছে দুনিয়াতে আসার পর থেকে। দুনিয়াতে আসার আগে কারো প্রশংসা করা হয় নাই, দুনিয়াতে আসার আগে কারো প্রশংসা করা হয় নাই। হ্যাঁ, কোনো নবীদের প্রশংসা করা হয়েছে, সে এই নবীর কারণে প্রশংসা করা হয় নাই, অন্য কোনো কারণে প্রশংসা করা হয়েছে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মহান ব্যক্তি, যিনি একমাত্র ব্যক্তি, একমাত্র, দ্বিতীয় আর কেউ নাই, যিনি দুনিয়াতে আসার আগে থেকেই তার প্রশংসা শুরু হয়েছে। শুধু আসার আগে না, এটা বললেও হক আদায় হবে না, শুধু আসার আগে না। আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আমিন। রাসূল এক riwayate বলেন, আল্লাহর রসুল বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আসমান ও জমিন সৃষ্টির 1000 বছর আগে। মুহাদ্দিসিনে কেরাম বলেন কোরআন হাদিসে এই আলফি আম যে সমস্ত জায়গায় আসে, এর অনেক জায়গায় মোটামুটি 1000 বছর বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অধিক বোঝানোর উদ্দেশ্য, হাজার বোঝানোর উদ্দেশ্য। যদি আমরা 1000ও বলি তাহলে এর অর্থ হলো আল্লাহর রসুল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আসমান ও জমিন সৃষ্টির 1000 বছর আগে, 1000 বছর আগে, অথবা হাজার বছর আগে। যদি আল্লাহ তাআলা দুনিয়া ও আসমান সৃষ্টির 1000 বছর আগে সূরা তাহা তেলাওয়াত করে থাকেন, কখন তেলাওয়াত করেছেন? যখন আল্লাহ ছিলেন আর কেউ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, সৌরজগৎ ছিল না, কিছুই যখন ছিল না, যখন আল্লাহ ছিলেন, স্বয়ং আল্লাহ ছিলেন, আল্লাহ একা ছিলেন, তখন আল্লাহ সূরা তাহা পড়েছেন, সূরা ইয়াসিন পড়েছেন। পড়েন আপনি সূরা তাহা, পড়েন আপনি সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন, আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তৃতীয় আয়াতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। প্রশংসা তো তখন হয়েছে যখন আসমান সৃষ্টি হয় নাই, তখন হয়েছে জমিন সৃষ্টি হয় নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই, আমার আল্লাহ একা ছিলেন, তখন কোন মাখলুক সৃষ্টি
করেন নাই, ওই সময় আল্লাহ কোরআন কারীমের সূরা তাহা তেলাওয়াত করেছেন। ওই সময় আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন, রাসূলকে নিয়ে কথা বলেছেন, আল্লাহর রাসূলের বাণীতে আল্লাহর রাসূলকে নিয়ে প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, আরে রাসূলের শান কি বলবা, কি শুনবা, কি চিন্তা করবা, কি ফিকির করবা? রাসূল তো ওই রাসূল, এমন মহান ব্যক্তি যে দুনিয়াতে আসা নয়, আসার আগে শুধু নয়, বরং যখন কিছুই ছিল না, দুনিয়া ও আসমান সৃষ্টির হাজারো বছর আগে যখন আল্লাহ ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ করেছেন।